এখন একটা আসলে সমস্যা হলো যে আসলে সবসময় ইনসুলিন দেয়াটাও আসলে একটা পেশেন্টের জন্য আসলে একটা কষ্টকর। ডাক্তার বলে যে ওষুধ খাওয়াইলে এক সমস্যা হলো যে মুখের রুচি নষ্ট হয়ে যায়। উনার কিন্তু আমি যখন ওষুধটা যেদিন স্টার্ট করলাম সেদিন আমি ১৬-১৪ থেকে একটানা নামায় ফেললাম কত ১২ আর ১০ নামায় ফেলছি। এবং ওই দিন থেকে ইনসুলিন স্টিলও এখন পর্যন্ত আমি বন্ধ করে রাখছি। আসসালামু আলাইকুম। আমি ডায়াবেটিক সেন্টার টাঙ্গাইল থেকে ডায়ামাম ওষুধটা নিয়েছি আমার পরিবারের জন্য। তো নিয়ে আমি এখন পর্যন্ত ভালো ফলাফল পেয়েছি। লাস্ট 15 ইয়ার্স ধরে উনি ডায়াবেটিক পেশেন্ট হিসাবে ছিল। এখন যেহেতু ওনার বয়স হচ্ছে, যেমন হয়তো ওনার বয়স 75-76 এর মতো। লাস্ট উনি 3 ইয়ার্স ধরে উনি ইনসুলিনেই ব্যবহার করে, কখনো বাড়ে কখনো কমে, মানে কিছু কন্ট্রোল থাকে কখনো কন্ট্রোল থাকে না। আর এখন একটা আসলে সমস্যা হলো যে আসলে সবসময় ইনসুলিন দেয়াটাও আসলে একটা পেশেন্টের জন্য আসলে একটা কষ্টকর। এখন তো আমি পরে আপনাদের অ্যাডটা দেখার পরে দেখলাম যে অনেক ভালো রিভিউ ছিল। আপনাদের রিভিউর সাথে সাথে এরপর আমি একটু চ্যাট করলাম যে আপনাদের যে আয়ুর্বেদিক ওষুধটার যে ইনগ্রিডিয়েন্টস গুলো সেগুলাও আমি একটু নেটে একটু সার্চ দিলাম, দেখলাম যে মেথি গুড়মারের আসলে কাজটা। তো সেই জিনিসটা দেখার পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি নেটে সার্চ দিয়ে দেখলাম যে ওকে এটা ফাইন। তো এরপর আমি চিন্তা করলাম যে আপনাদেরকে আসলে কোনো লাইসেন্স আছে কিনা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে। আপনাদের তো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশ লাইসেন্স অবশ্যই করা আছে। আপনার 30টা ওষুধ অর্ডার করলাম। তো অর্ডার করার পর আমি ওষুধের প্যাকেট খুলে দেখলাম যে ডায়ামামের প্যাকেটের ভিতর ওখানে উল্লেখ করা আছে আপনাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনেরও যে আপনাদের লাইসেন্স করা আছে। তো এরপরে ওনার কিন্তু আমি যখন ওষুধটা গত 10 দিন বা 12 দিন ধরে ওনার কন্টিনিউ করছি, তখন ওনার ধরেন খালি পেটে 8 থেকে 10 থাকতো, ভরা পেটে আসলে আমি তেমন একটা, সত্যি কথা বলতে গেলে ভরা পেট আমি মাপতাম না। কেন মাপতাম না? কারণ ভরা পেট আসলে অনেক বেশি থাকে। সেই দিন যেদিন স্টার্ট করলাম সেদিন আমি 16-14 থেকে একটানা নামায় ফেললাম কত 12 আর 10 নামাই ফেলছি। পরপর 2 দিন যখন 3.4 3.6 ছিল, শেষের দিন যখন 3.4 ছিল সেদিন আমি ডায়ামাম খাওয়াইনি, ইনসুলিনও বন্ধ। এবং ওই দিন থেকে ইনসুলিন স্টিলও এখন পর্যন্ত আমি বন্ধ করে রাখছি। স্টিলও এখন পর্যন্ত বন্ধ, কিন্তু ডায়ামামটা সকালে একটা রাতে একটা খাওয়াই। তো ওনার জিজ্ঞাসা করলাম যে শরীরকে একটু আপনার একটা হালকা মনে হয় কি? বলে যে হ্যাঁ এখন একটু শরীরটা হালকা মনে হয়। এই হলো আমার গত আসলে 12-13 দিনের একটা এক্সপিরিয়েন্স। স্যার, আপনি আমাদের ডায়াবেটিক সেন্টার টাঙ্গাইল সম্পর্কে আসলে কিভাবে জানতে পারলেন বা কোন মাধ্যম থেকে এটা জানলেন আসলে? আসলে আমি ওই ফেসবুকে আপনাদের পেজেই আসলে সার্চিং করে ওইখান থেকে ইনফরমেশন নিজেও সার্চ করে দেখলাম আর কি। স্যার, আমাদের মেডিসিনটা ডায়ামাম খাওয়ার কতদিন পর থেকে আসলে এই সুগার লেভেলের পরিবর্তনটা লক্ষ্য করতে পেরেছেন? আমি এটা খাওয়ার ঠিক মনে হয় 4 দিন, সকাল বিকাল 2 বেলা খাইছে তো। আচ্ছা। 4 দিন পরে আমার মনে হয়েছে যে পরিবর্তনটা ধীরে ধীরে পরিবর্তনটা দেখা গেছে। স্যার, আসলে এই আমাদের মেডিসিনটা খাওয়ার আগে আর কি চিকিৎসা নিচ্ছিলেন? উনি আসলে ডায়াবেটিকের বিষয়টা বলি, সেটা হলো আমি আব্বাকে আসলে ওষুধ খাওয়াইতাম না ডায়াবেটিকের, কারণ ডায়াবেটিকের ডাক্তার বলে যে ওষুধ খাওয়াইলে এক সমস্যা হলো যে মুখের রুচি নষ্ট হয়ে যায়। এই ইনসুলিনটাই মানে লাস্ট গত 3 বছর ধরে কন্টিনিউ করি। স্যার, আমাদের ডায়ামাম মেডিসিনটা সেবন করার পর এখন সুগার লেভেলটা কত আছে আসলে? আজকে সকালে দেখলাম যে 8 ছিল। আগে যে একটু ঘন ঘন যে পেশাবটা ছিল সেই হ্যাঁ। পরিমাণটা কমে আসছে। স্যার, আমাদের মেডিসিনে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন? পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করিনি। মানে ঐরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসলেই নেই। স্যার, আপনি কি আ আমাদের ডায়াবেটিক সেন্টার টাঙ্গাইল যে ডায়ামাম মেডিসিনটা, এটা কি আপনার প্রতিবেশী, বন্ধু-বান্ধব বা আপনার কলিগদেরকে রেকমেন্ড করবেন? আমার ফুফাকে আমি রেকমেন্ড করছি, ওনাকে অলরেডি আমি, তো ওনারও খালি পেটে 10-12 থাকতো। গত 4 দিন ধরে ওষুধ খাচ্ছে। তো আমি গতকাল রাতে ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনার কি অবস্থা। তো উনি বললো যে, আমাকে বলে যে আজকে সকালে দেখলাম যে 5। তো আমি বললাম যে ওষুধ খাইছেন? বলে যে না ওষুধ খাই নাই, তবে রাতে একটা খাবো, আর দিনে ওষুধ খাই নাই, ডায়াবেটিকের ওষুধও খাই নাই, এই বললো। আর আশেপাশে বলছি 2-1 জনকে। আচ্ছা, ঠিক আছে স্যার। অসংখ্য ধন্যবাদ।